জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। আমরা শুনছিলাম শ্রী এম এর আত্মজীবনী, হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা। 23 অধ্যায় পর্যন্ত আমরা শুনেছি, আজ 24 নম্বর অধ্যায়। এখানে আমরা জানবো যোগ, বেদান্ত এবং নাথ পন্থা সম্বন্ধে। আগের পর্বে অর্থাৎ 23 নম্বর অধ্যায়ে ছিল বৃদ্ধ তিব্বতী লামা এবং ইয়েতি, এই নিয়ে ঘটনা। তো আজকের অংশে আমরা সোজাসুজি চলে যাই। এখানে যে সমস্ত প্রশ্ন শ্রী এম তার শ্রী গুরুদেবকে করেছেন, তার বেশিরভাগ প্রশ্নই আমাদের অনেকের মনেই আসে, অন্তত আমার মনে তো এসেছেই। আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। তিনি লিখছেন, শীতের সকাল, চারিপাশের বেশিরভাগ পাহাড়ের চূড়া বরফে ঢাকা। সারা রাত ধরে হালকা হালকা বরফ পড়েছে, কিন্তু ধুনির আগুন এখনো জ্বলছে। আজ আমরা উপনিষদ শুরু করতে পারি, বাবাজি বললেন। কিন্তু বাবাজি, উপনিষদ বোঝার জন্য একটু বেশি কঠিন নয় কি? আমি বললাম, আর এটা কি শুধুমাত্র সাধু ও বড় বড় পণ্ডিতদের জন্য তৈরি নয়? বাবাজি বললেন, এই ধারণাটা পুরোহিতরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, কারণ তারা ভয় পেয়েছিল যে উপনিষদের সহজ শিক্ষা মানুষকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে, আর মানুষ তাদের ছড়ানো অন্ধবিশ্বাস ও অযৌক্তিক চিন্তাধারার থেকে দূরে চলে যাবে। তারা ভয় পেয়েছিল যে মানুষ যদি একবার নিজে ভাবতে শুরু করে, তাহলে তারা মানুষের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ওই ধূর্ত পুরোহিতরা, যারা ভগবান ও সাধারণ মানুষের মধ্যে মধ্যস্থতা করার ছলে রাজা ও তার প্রজাদের নিয়ন্ত্রণ করতেন, তারা এই কারণে লোকেদের উপনিষদ পড়তে অনুৎসাহিত করতেন। আমাদের এই মহান সভ্যতার অবনতির একটি কারণ হলো বিশুদ্ধ জ্ঞানের এই উপেক্ষা। আর উপনিষদ শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য, এটাও পুরোহিতদের নিজেদের তৈরি আর একটি অবাস্তব গল্প। উপনিষদ একবার দেখলেই জানতে পারবে যে প্রায় সব উপনিষদই এমন সব মহান সাধুদের দ্বারা লেখা, যারা নিজেরা বিবাহিত, আবার সন্তানের পিতাও। তাদের মধ্যে কেউ কেউ, যেমন জনক, ছিলেন মহান রাজা। আর ঋষি বিশ্বামিত্র, যিনি আমাদের গায়ত্রী মন্ত্র দেন, ঋষি হওয়ার আগে একজন ক্ষত্রিয় ছিলেন। আরও আছে প্রখ্যাত ঋষি ব্যাস, যিনি বেদ সঞ্চয়ন করেন ও ব্রহ্মসূত্র রচনা করেন, তিনি একজন জেলেনির সন্তান ছিলেন। যোগ্যতাই আসল, কোনো বিশেষ সম্প্রদায় বা কোনো নির্দিষ্ট বংশে জন্মের কোনো গুরুত্ব নেই। যদি মনে করো যে তোমার একটি আত্মা আছে যে অশরীরী, তবে তার কি মা বাবা আছে? তখনকার দিনে মহান ঋষিরা তাদের নিজেদের সন্তানদের উপনিষদ শিক্ষার জন্য অন্য ঋষিদের কাছে পাঠাতেন। সে ছিল জ্ঞানের যুগ, উপনিষদের যুগ, জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রকৃত সাধকের জন্য উন্মুক্ত। নাম্বুদিরি ব্রাহ্মণ বেদান্তিন আদি শঙ্করাচার্য যখন বললেন যে আমাদের উপনিষদে ফিরে যেতে হবে, আর পরম ব্রহ্ম সত্যকে একমাত্র বিবেক ছাড়া আর কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব নয়, তখন পুরোহিত গোষ্ঠী ওনাকে প্রচ্ছন্ন বৌদ্ধিকা বা ছদ্মবেশে বৌদ্ধ বলে অভিহিত করেন। আচার সর্বস্ব ধর্মে এক গভীর ধাক্কা লাগলো। পুরোহিতরা ভয় পেল যে মানুষের ওপর থেকে হয়তো তাদের আধিপত্য চলে যাবে। তারা যে কত চালাক ছিল তার প্রমাণ হলো যে শেষ পর্যন্ত তারা আদি শঙ্করাচার্য দ্বারা স্থাপিত মঠগুলিকে এমনভাবে প্রভাবিত করলো যে সেগুলির বেশিরভাগই আজ আচার সর্বস্ব সংস্থায় পরিণত হয়ে গেছে। আমি মানছি যে উপনিষদ শেখার উপযুক্ত হতে গেলে কিছু গুণের প্রয়োজন আছে: পরিষ্কার সংস্কার মুক্ত মন, পর্যাপ্ত বুদ্ধি ও সুস্থ দেহ, আত্ম অধ্যয়নের সময়ে গভীর অনুসন্ধানের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, একজন অসুস্থ মানুষের সে শক্তি নেই। এই খোঁজে আমাদের যে বিশাল পরিমাণ ধৈর্যের প্রয়োজন, তা এক অসুস্থ শরীরে পাওয়া যাবে না। তাই যোগাভ্যাস, সঠিক ও পুষ্টিকর খাবার এবং এক প্রকার শান্ত চিত্ততা প্রয়োজন। কিন্তু বাবাজি, আমি বললাম, উপযুক্ত গুরুরও তো প্রয়োজন আছে। বাবাজি বললেন, মানছি, কিন্তু বেঠিক বা ভুল গুরুর থেকে গুরু না থাকা ভালো। গুরুর কাজ হলো পথ দেখানো, শিষ্যকে চিরকালের জন্য নিজের ওপর নির্ভরশীল করে রাখা নয়।
গুরুর উচিত শিষ্যকে জ্ঞান ও চেতনার সেই স্তরে পৌঁছে দেওয়া যেখানে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। স্বাধীনতা, স্বতন্ত্র হলো বেদান্তের শিক্ষার মূল আত্মা। এখন উপনিষদ বলতে আমি বোঝাতে চাইছি সবচেয়ে প্রাচীন 11টি মুখ্য উপনিষদ: ঈশাবাস্য, কেন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, মুন্ডক, মান্ডুক্য, কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, শ্বেতাশতর উপনিষদ, ঐতেরেয় উপনিষদ এবং তৈত্তিরীয় উপনিষদ। পরের উপনিষদগুলির মধ্যে অনেকগুলোই মূল রূপে আর পাওয়া যায় না, কিছু আবার কোনো বিশেষ সম্প্রদায়ের বিচারধারার সাথে মিলিয়ে লেখা হয়েছে, তাই ওইগুলোকে আমরা ছেড়ে দেব। উপনিষদ শব্দটির উৎপত্তি হয়েছে উপধাতু থেকে, যার অর্থ নিকট। এটা এই ইঙ্গিত করছে যে উপনিষদ তারাই বুঝতে পারবে যারা গুরুর কাছে বসে অথবা যারা বহু স্তর বিশিষ্ট সত্যকে বোঝার প্রক্রিয়ায় গুরুর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। এ এমন এক অভিজ্ঞতা যা শব্দেও প্রকাশ করা যায় না, অথবা সীমিত স্তরে বিচরণশীল মনের মানুষের কাছে এর বর্ণনাও দেওয়া যায় না। সাধারণভাবে চঞ্চল মনের শেখা উচিত স্থির হয়ে বসা বা সদ, অর্থাৎ বসা। এটি উপনিষদ শব্দের শেষ অংশ, যার অর্থ চিন্তার সকল অনাবশ্যক ঘোরাফেরা বন্ধ হওয়া এবং চঞ্চল মনের সেই শান্ত মুহূর্তে যা আমাদের চিন্তার সীমাবদ্ধতার বাইরে তার প্রকাশ হওয়া। সামবেদের অন্তর্গত কেনোপনিষদে বলা আছে, মন যার কল্পনাই করতে পারে না কিন্তু যার জন্য মনের অস্তিত্ব। ও শিষ্য, জানো একমাত্র সেই ব্রহ্ম সত্য, তুমি যাকে এখানে পূজা করো সে নয়। তোমাকে সংস্কৃত শিখতে হবে যাতে তুমি মূল বুঝতে পারো। সংস্কৃত ভাষার প্রতি আমাদের উপেক্ষাই এই দেশের জ্ঞান সম্বন্ধে আমাদের এই গভীর অজ্ঞানতার কারণ। মূল না জানার জন্য মানুষ বিবেকহীন অনুবাদকদের দ্বারা বিপথে চালিত হয়, যারা সাধারণত শাস্ত্রকে ভেঙে চুরে নিজেদের ধর্মের বিশ্বাস অনুসারে অনুবাদ করে। আমরা একে একে কেন উপনিষদ, ঈশাবাস্য উপনিষদ ও মান্ডুক্য উপনিষদ পড়ব। বাবাজি, বুদ্ধের উপদেশ কি উপনিষদের কাছাকাছি ছিল? আমি জিজ্ঞেস করলাম। বাবাজি বললেন, গোঁড়া ব্রাহ্মণেরা যে শঙ্করাচার্যকে ছদ্মবেশী বৌদ্ধ বলতো, তার থেকে এটাই বোঝায় যে এই দুই উপদেশে মিল ছিল। এমনকি আচার্য শঙ্করের গুরুর গুরু শ্রী গৌড়পাদ আচার্য, যিনি মান্ডুক্য উপনিষদের ভাষ্য লেখেন, তাকেও অনেকে বৌদ্ধ বলেই মানেন। তার কারণ তার অজাতবাদ উপদেশাবলীতে তিনি বলেন যে এই জগৎ শুধু মায়াই নয়, ভ্রমও বটে, আর ব্রহ্মই একমাত্র বিরাজমান সত্য। ব্রহ্ম শব্দের জায়গায় শূন্য শব্দটি বসালেই বৌদ্ধ শিক্ষক নাগার্জুনের প্রজ্ঞা পারমিতার মূল বিষয়টি বোঝা যায়। বাবাজি, এসব একটু বেশি দার্শনিক হয়ে যাচ্ছে না? যোগ আর যোগাভ্যাসের সম্বন্ধে কিছু বলুন। আমি বললাম। বাবাজি হেসে বললেন, ঠিক আছে, মন দিয়ে শোনো মধু। যোগ হলো এক প্রাচীন বিজ্ঞান, যা পরে ঋষি পতঞ্জলি লিপিবদ্ধ করেন। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগসূত্র অমূল্য রত্ন। অষ্টাঙ্গ যোগের লক্ষ্য হল চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনের উত্তেজনাকে দূর করা। মননশীল যোগীর জন্য নির্ধারিত নিয়ম পালন করে এবং আসন, প্রাণায়াম, বন্ধ, মুদ্রা ও ক্রিয়া অভ্যাসের পর যখন মন স্থির হয় তখন তা সমাধিতে প্রবেশ করে। এখন সমাধি বিভিন্ন প্রকারের হয়, আর সমাধিরই প্রয়োজন সবচেয়ে বেশি। তারপর মন যা ওই ঔপনিষদিক তত্ত্বকে বুঝেছে তা চেতনার ঊর্ধ্ব স্তরে প্রবেশ করে এবং সকল প্রকার বন্ধন ও সতর্ককরণ থেকে মুক্ত হয়। এ হলো মুক্তির স্থিতি বা কৈবল্য, যা যোগের অন্তিম লক্ষ্য। কিন্তু বাবাজি, আমি বললাম, যৌগিক শক্তি, সিদ্ধি, সর্বব্যাপিতা, সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞতার অলৌকিক শক্তি সম্বন্ধে আপনি কি বলেন? বাবাজি জোরে হেসে উঠলেন, বললেন, সবাই যৌগিক শক্তিতেই আগ্রহী। যে কোনো বই নামে যদি লেখা থাকে কি করে যৌগিক শক্তি বাড়ানো যায়, তবে তা একেবারে গরম ইডলির মতো বিক্রি হবে। যা সত্যি তা হলো
যৌগিক শক্তি আছে, কিন্তু তা খুবই বিরল। তথাকথিত চমৎকারগুলির বেশিরভাগ প্রদর্শনী জাদুর খেলা। এটা সত্যি যে যৌগিক অভ্যাসে মন এতটাই একাগ্র হয়ে যায় যে একজন সাধারণ মানুষের যা পেতে অনেক বছর সময় লেগে যায়, যোগী যদি সেই বিষয়ে মনঃসংযোগ করেন তবে তা অল্প সময়েই পেতে পারেন। চিত্ত শান্ত ও স্থির হয়ে যাওয়ায় ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে যাওয়ার ফলে যোগীর মনের সাথে অন্যদের মনের সংযোগ স্থাপিত হয়। তাই অন্যের মনে কি চলছে তা সাধনার একদম প্রাথমিক পর্যায়ে থাকা যোগীও বুঝতে পারে। আসলে মন একটাই, আর সাধক যখন এই কথাটি বুঝতে পেরে যায়, বইতে পড়ে নয়, অভিজ্ঞতার দ্বারা, তখন যোগীর চিন্তা ভাবনা ও কাজ সদা বিচলিত ও সদা চঞ্চল মনের মানুষের কাছে অসাধারণ, এমনকি চমৎকার বলেও মনে হয়। কিন্তু আমার একটা কথা শুনে রাখো, স্ত্রী ও পুরুষের মিলনে যাত কোনো স্ত্রী বা পুরুষ আধ্যাত্মিকতার যত উচ্চ স্তরেই পৌঁছে যাক না কেন, কখনোই সর্বজ্ঞ, সর্বব্যাপী ও সর্বশক্তিমান হতে পারে না। যে শরীর জন্ম নিয়েছে তার মৃত্যু হবেই। সে তুমি তাকে যতই পুষ্টিকর খাবার আর যৌগিক কার্যকলাপের দ্বারা দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখতে চেষ্টা করো না কেন। এমনকি আমার শ্রীগুরুদেব, শ্রীগুরু বাবাজি, যিনি কয়েকশো বছর ধরে বেঁচে আছেন, তাঁরও মৃত্যু হবে, আমারও একদিন মৃত্যু হবে। সাধারণ মানুষ যাকে চমৎকার বলে মনে করে, তা আসলে প্রকৃতির কিছু নিয়ম, যা সে এখনো বুঝতে পারেনি, বা এখনো পর্যন্ত যে সম্বন্ধে সে কিছুই জানে না। যে যোগী এই নিয়মগুলি জানেন, তিনি এই নিয়মগুলিকে ব্যবহার করতেও জানেন। তারপর আমি ওনাকে নাথদের কথা জিজ্ঞাসা করলাম, বাবাজি, একবার আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাথ সম্প্রদায়ের, দয়া করে এই সম্বন্ধে কিছু বলবেন কি? বাবাজি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এখন আমি তোমাকে অল্পই বলবো, ধীরে ধীরে তুমি আরো জেনে যাবে। নাথ হলো এক প্রাচীন সম্প্রদায়, যার প্রতিষ্ঠাতা স্বয়ং শিব মহাদেব, যিনি আদিনাথ নামেও পরিচিত। তার পরের মহান গুরু ছিলেন শ্রী মৎস্যেন্দ্রনাথ, যিনি বিখ্যাত গোরক্ষনাথের শ্রী গুরুদেব ছিলেন। নাথ সম্প্রদায়ের যে যোগীকে সব সময় যুবা দেখাবার জন্য বালকনাথ বলা হয়, তিনি আর কেউ নন, আমার গুরু শ্রী গুরু বাবাজি, যিনি অতীতে তোমার ব্যক্তিগত গুরু ছিলেন। নাথ সম্প্রদায়ে অনেক উত্তম যোগী ছিলেন। গোরক্ষ শতক, ঘেরণ্ড সংহিতা, হঠযোগ প্রদীপিকা ইত্যাদি যোগের ওপর লেখা যাবতীয় গুরুত্বপূর্ণ পুস্তকগুলি নাথ যোগীরাই লিখেছিলেন। ওনারা আসন, প্রাণায়াম, ক্রিয়াযোগ, বন্ধ ও মুদ্রা অভ্যাস করতেন এবং তাদের ত্রুটি মুক্ত করেন। সাধারণভাবে তাঁরা ছিলেন পরিব্রাজক যোগী, যাঁরা কান ফাটা বলেও পরিচিত ছিলেন, কারণ তাঁরা কানের ওপরের অংশের নরম হাড় ফুটো করে আমার মতো বড় দুল পরতেন। বাবাজি আমাকে ওনার দুল দেখতে দিলেন। আমার কি হবে বাবাজি? আমি জিজ্ঞাসা করলাম, আমার কান কবে ফুটো হবে? তোমার কান ফুটো করার প্রয়োজন নেই, বাবাজি বললেন, কারণ তোমাকে আবার সবার মাঝে ফিরে গিয়ে সাধারণ মানুষের মতো থাকতে হবে। তবে তোমার কানের নরম হাড়ে ফুটো না করে আমি তোমার কানের পাতা ফুটো করে দেব। যতদিন আমার সাথে থাকবে ততদিন তুমি তামার দুল পরে থাকতে পারবে। পরে সমতলে ফিরে যাবার আগে খুলে ফেলো। কিছুদিন পর কানের ফুটো বন্ধ হয়ে যাবে। এছাড়াও নাথেরা যেখানেই থাকুক না কেন, তাঁরা ধুনি জ্বালেন। সাইনাথ শিরডিতে সব সময় ধুনি জ্বালিয়ে রাখতেন, এখনো তা জ্বলছে। তোমাকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তোমাকে ধুনি জ্বালিয়ে রাখতে হবে না, কারণ তোমার কাজের প্রকৃতি অন্য রকম। তবে যদি চাও, কোনো বিশেষ অনুষ্ঠানে তুমি ধুনি জ্বালাতে পারো। এখানে একটু বলিনি, বর্তমানে শ্রীএম থাকেন মদনপল্লীতে। মদনপল্লী ব্যাঙ্গালোর থেকে 3 ঘন্টার দূরত্বে, গাড়িতে অবশ্যই। আর সেখানে তিনি বছরে 2বার ধুনি প্রজ্বলন করেন, এক শিবরাত্রিতে, আরেকবার হচ্ছে শ্রী গুরুদেবের গুরু পূর্ণিমাতে। তো এটা আমার জানা ছিল, সেই জন্য আমি বলে দিলাম এখানে। আর
ওনার শ্রী গুরুদেবজি বলেছিলেন যে যদি তুমি চাও কোনো বিশেষ অনুষ্ঠানে ধুনি জ্বালাতে পারো, সেটাই উনি আজও করে চলেছেন। তারপর উনি জিজ্ঞেস করলেন, বাবাজি, আপনি আমাকে ক্রিয়া প্রাণায়াম শিখিয়েছেন, গরম ও ঠান্ডা, দয়া করে ক্রিয়াযোগের ওপর আরো কিছু বলুন। বাবাজি বললেন, সে ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, যখন আমরা পায়ে হেঁটে কৈলাসের পথে তিব্বতের থলিঙ্গ মঠের দিকে যাত্রা শুরু করব প্রথম, তখন সেখানে আমি তোমার কানের পাতায় ফুটো করে তামার দুল দেব। তুমি কি তিব্বত যাওয়ার জন্য, থলিঙ্গ মঠ যাওয়ার জন্য আগ্রহী নও? ওনার মনের কথা পড়ার ক্ষমতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। যেদিন সেই বৃদ্ধ তিব্বতী যোগী থলিঙ্গ মঠের কথা বলেছিলেন, সেদিন থেকেই আমি বাবাজিকে জিজ্ঞাসা করব ভাবছিলাম যে আমরা একসাথে থলিঙ্গ মঠ যেতে পারবো কিনা, কিন্তু কোনো না কোনো কারণে বলা হয়ে ওঠেনি। খুব ভালো হবে বাবাজি, আমি উৎসাহের সাথে চেঁচিয়ে বললাম। কৈলাস মহাযোগী শিবের স্থান, থলিঙ্গ মঠ তো নিশ্চয়ই যাব, কিন্তু কৈলাস পরে দেখা যাবে। বাবাজি বললেন, এখন দুপুরের খাবার বানাবার সময়, যাও ধুনির জন্য কিছু জ্বালানি কাঠ জোগাড় করে নিয়ে এসো। একসাথে অনেক কিছু শিখে নেওয়া একেবারে অনেকটা খেয়ে নেওয়ার মতো, ঠিক মতো হজম হয় না। ওম শান্তি শান্তি শান্তি। সেই সঙ্গেই আমাদের সেদিনের অধিবেশন শেষ হলো। আমাদেরও আজকের পথ চলা এখানেই সমাপ্ত হবে। পরের দিন আমরা শুনবো থলিঙ্গ মঠ ও হিম মানব সম্বন্ধে। যত আমরা এগোবো তত আমরা নানা ধরনের ইন্টারেস্টিং জিনিস পাবো। শ্রী গুরুদেবের সঙ্গে সশরীরে থাকা এবং বিভিন্ন গুপ্ত জায়গায় পৌঁছে যাওয়া বা তাদের কাছ থেকে বেদ উপনিষদের শিক্ষা পাওয়া, বিভিন্ন ঘটনা শোনা, এগুলোর যে কি আনন্দ, প্রথম সেই স্বাদ আমরা পেয়েছি তপভূমি নর্মদাতে, অন্তত আমি তাই পেয়েছিলাম। তারপর শ্রীএমের এই বইতে মহাপুরুষদের সঙ্গ করার যে কি আনন্দ, সেটা যে করে একমাত্র সেই অনুভব করতে পারে। তবে আমরাও খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরাও সেই সঙ্গটা করি, এবং সেটা অবশ্যই তাদের লেখার মাধ্যমে, বিভিন্ন ধরনের বইয়ের মাধ্যমে বা বিভিন্ন ধরনের জিনিস মহাপুরুষদের সম্বন্ধে শোনার মাধ্যমে। তো এইভাবেই আমরা যেন কখনো না কখনো তাদের সশরীরে সঙ্গ করতে পারি, সেই প্রার্থনাই রইল শ্রী গুরুদেবের শ্রীচরণে। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজির জয়, জয় গুরু।